সবাইকে আজকে ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব চতুর্থ শ্রেণীর অধ্যায় 5 যোগ বিয়োগ গুণ ও বাক সংক্রান্ত সমস্যার 65 নাম্বার পৃষ্ঠার 5.3 অনুশীলনী। তিনে বলা হয়েছে নিচের সমস্যাগুলোকে সাধারণ গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করো। একে দেওয়া হয়েছে 5টি পেন্সিলের দাম 60 টাকা হলে 9টি পেন্সিলের দাম কত। দুয়ে দেওয়া হয়েছে বাচক বাকশেষের 3 গুণ এবং বাকফল বাচকের 4 গুণ। বাকশেষ যদি 2 হয় তাহলে বাহ্য কত। তিনে দেওয়া হয়েছে জনাব শম্পার মাসিক বেতন 7,500 টাকা, প্রতি মাসে তার খরচ হয় 7,250 টাকা। তিনি এক বছরে কত টাকা জমাতে পারবেন। এখানে আমাকে 3টা সমস্যা দেওয়া হয়েছে। তাহলে এখন আমরা কি করব, এই সমস্যাগুলোকে সাধারণ গাণিতিক বাক্যে প্রকাশ করে নিব। দেখো, একে বলা হয়েছে 5টি পেন্সিলের দাম 60 টাকা হলে 9টি পেন্সিলের দাম কত। 5টা পেন্সিল 60 টাকা, আমরা 9টা পেন্সিল বের করব। তাহলে 60 টাকা থেকে আমরা কয়টা পেন্সিল পাবো? 5টি। তাহলে আমরা এখন কি নির্ণয় করে নিব? একটা পেন্সিলের দাম। সেই জন্য কী করবো, আমি 60 দিয়ে 5কে ভাগ দিব, ভাগ দিয়ে আমি ভাগফলের সাথে 9 গুণ দিয়ে দিব। তাহলে আমার 9টি পেন্সিলের দাম বের হয়ে যাবে। আমি 3-এর 1 লিখে ফেলেছি। আমাকে বলা হয়েছিল গাণিতিক বাক্য প্রকাশ করার জন্য, সেজন্য আমি এখানে লিখব গাণিতিক বাক্য। দেখো, আমাকে প্রশ্ন দেওয়া হয়েছিল 5টি পেন্সিলের দাম 60 টাকা, তাহলে 60 ভাগ হচ্ছে কত? 5। যদি আমি 60কে 5 দিয়ে ভাগ দিই তাহলে একটা পেন্সিলের দাম পাবো। আর বলা হয়েছিল আমাকে 9টা পেন্সিল, তাহলে একটা থেকে 9টার দাম বেশি, সেজন্য আমার কি চিহ্ন হবে? গুণ চিহ্ন। এখন আমি 60কে 5 দিয়ে ভাগ দিয়ে একটা পেন্সিলের দাম বের করে নিব। 6-এর মধ্যে 5 কয়বার যায়? একবার। 5 একে 5, 6 থেকে 5 গেলে থাকে আমার 1। আর এখানে আছে কি আমার 0, তাহলে এখানে আমি 0 নামিয়ে নিব। এখন আমি দেখব 5-এর নামটা আমার 10-এর মধ্যে কয়বার যায়? 5 দুগুণে 10, তাহলে কয়বার যায়? 2বার। এখানে আমি 10 লিখে দিব। আমার ভাগফল কত হয়েছে? 12, তাহলে এখানে আমি 12 লিখে দিব। গুণ আছে কত? 9, তাহলে গুণ চিহ্ন দিয়ে 9। এখন আমি 12কে 9 দিয়ে গুণ দিব। 9 নামটা 2বার পড়লে কত হয়? 9 দুগুণে 18, 18-র 8 হাতে আছে 1, 9 একে 9, আর একে হয় কত? 10। তাহলে আমার গুণফল কত হয়েছে? 108। এখানে আমি লিখে দেব 108। তাহলে আমার দেখো 3-এর 1-এর গাণিতিক বাক্য তৈরি করা শেষ এবং সমাধানও করা শেষ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে তা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। 2-এ দেখো বলা হয়েছে বাচক বাকশেষে 3 গুণ এবং বাকফল বাচকের 4 গুণ। বাকশেষ যদি 2 হয় তাহলে বাহ্য কত। এখানে দেখো আমাকে দেওয়া হয়েছে বাচক বাকশেষে 3 গুণ দেওয়া হয়েছে, বাকফল বাচকের 4 গুণ। বাকশেষ যদি 2 হয় তাহলে বাহ্য কত। তাহলে আমি কি নির্ণয় করব? বাহ্য। এখন আমি এই মানগুলো বসিয়ে গাণিতিক বাক্য তৈরি করে নিব। গাণিতিক বাক্য থেকে আমি বাহ্য নির্ণয় করে নিব। আমি 2 লিখে ফেলেছি, আর প্রশ্নে যে তথ্যগুলো দেওয়া আছে আমি লিখব। আমাকে দেওয়া হয়েছে বাচক বাকশেষে 3 গুণ, তাহলে বাচক সমান বাকশেষ গুণ হচ্ছে 3, কারণ বাকশেষে 3 গুণ, তাই আমি বাচক সমান বাকশেষ গুণ 3 লিখে ফেলেছি। তারপর দেওয়া আছে আমার বাকফল। বাকফল কত? বাচকের 4 গুণ, তাহলে এখানে আমি বাচক লিখব। গুণ হচ্ছে 4, 4 গুণ, তাই বাচকের সাথে 4 দিয়ে গুণ দিব। আর বাকশেষ দেওয়া আছে কত? 2, তাহলে এখানে আমি বাকশেষ লিখে দিব। এখন দেখি এখানে বাকশেষ দেওয়া আছে, তাহলে 2 আমার কোথায় আছে? এই যে বাকশেষ। তাহলে আমি বাচক বসিয়ে মানগুলো বসিয়ে নির্ণয় করে নিব। এখানে বাকশেষ গুণ 3, তাহলে এখানে আমি বাকশেষের জায়গায় কত বসাবো? 2, তাহলে আমার বাচক কত হবে? 2 গুণ 3। আমার বাচকের মান নির্ণয় করা শেষ। এখন আমি বাকফলের মান নির্ণয় করব। বাকফল কি বলা হয়েছে? বাচক, তাহলে বাচক কত আমার? 2 গুণ 3, তাহলে আমি বাচকের জায়গায় 2 গুণ 3 বসিয়ে দিব। আর এখানে কত বাকি আছে? আমার গুণ 4, তাহলে এখানে আমি গুণ 4 বসিয়ে দিব। তাহলে দেখো আমার বাকশেষ বাচক বাকফল সংখ্যাতে নির্ণয় করা শেষ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে তা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। আমাদেরকে বলা হয়েছিল প্রশ্নে বাহ্য নির্ণয় করার জন্য, সেই জন্য আমরা লিখব। আমরা জানি বাহ্যর যে সূত্র আছে আমরা এই সূত্রটা লিখে দিব, কারণ আমরা বাহ্য নির্ণয় করব। বাহ্যের সূত্র হচ্ছে কি আমার? বাচক
গুণ ভাগফল যোগ হচ্ছে কি আমার ভাগশেষ। এখন আমি কি করব, এই সূত্র আন্দাজে গাণিতিক বাক্য তৈরি করব, কারণ আমাকে প্রশ্নে বলা হয়েছিল গাণিতিক বাক্য তৈরি করার জন্য। এখানে আমি লিখে দিব গাণিতিক বাক্য সমান চিহ্ন। এই গাণিতিক বাক্য কি হবে, আমার বাহ্য। তাহলে সমান চিহ্ন দিয়ে আমি এখন কি করব, এই যে ভাজক ভাগফল ভাগশেষ এই মানগুলো বসাবো। ভাজক সমান কত, 2 গুণ 3। তাহলে এখানে লিখে দিই আমি 2 গুণ 3, প্রথম ব্রেকেট, মাঝখানে কি আছে গুণ, তাহলে গুণ দিব। তারপর দেওয়া আছে ভাগফল, তাহলে ভাগফল কত দেওয়া আছে আমাকে, 2 গুণ 3 গুণ 4। তাহলে এখানে আমি প্রথম ব্রেকেট দিয়ে 2 গুণ 3 গুণ 4 বসাবো, যোগ কি ভাগশেষ, তাহলে যোগ লিখবো, ভাগশেষ কত 2, তাহলে এখানে আমি 2 লিখে দিব। এখন আমি গুণ দিয়ে মানগুলো বের করব। 2 আর 3 গুণ আকারে দেওয়া আছে, এখন আমি 2 এর নামটা 3 বার পরে দেখব কত হয়। 3 দুগুণে 6, তাহলে এখানে কত হবে, গুণফল 6। এখন আমি এখানে গুণ দিব। তারপর আমি যে ব্রেকেটে মান বের করব, এখানে দেখো 2 আর 3 দেওয়া আছে, তাহলে 3 দুগুণে কত 6, 6কে আমি এখানে 4 দিয়ে গুণ দিব। 4 6 কত 24, তাহলে এখানে আমার গুণফল কত হয় 24, আমি এখানে লিখে দিব 24। আর যোগ দেওয়া আছে কত 2, তাহলে যোগ হবে 2। এখন আমি 24কে 6 দিয়ে গুণ দেব, কারণ এখানে গুণ আকারে দেওয়া আছে, তাহলে গুণের মান আগে বের করে নিব। 24 গুণ 6, 4 6 কত 24, 24-এর 4 হাতে আছে 2, 6 দুগুণে 12 আর 2 কত 14, তাহলে মান কত হয় আমার 144, যোগ হচ্ছে কত 2, লিখে দিলাম। এখন আমি 144-এর সাথে যোগ 2 দিব। 4-এর সাথে 2 যোগ করলে কত হয় 6, 4-এর 4 1-এর 1, তাহলে যোগফল কত হয়েছে 146, এখানে আমি লিখে দেব 146। তাহলে আমার গাণিতিক বাক্য তৈরি করা শেষ এবং মানও বের করা শেষ। আর আমাকে প্রশ্নে বলা হয়েছিল বাহ্য কত, তাহলে আমি লিখতে পারি সুতরাং বাহ্য সমান আমি কত বের করেছি 146, তাহলে এখানে আমি 146 লিখে দিব। আমার 2 এর উত্তর বের করা শেষ। যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে দয়া করে তা সাবস্ক্রাইব করে দিও, ধন্যবাদ। 3-এ বলা হয়েছে জনাব শম্পার মাসিক বেতন 7,500 টাকা, প্রতি মাসে তার খরচ হয় 7,250 টাকা, তিনি 1 বছরে কত টাকা জমাতে পারবেন। তাহলে আমাকে বলা হয়েছে 1 বছরে কত, তার আয় থেকে ব্যয় বিয়োগ দিলে মাসে কত টাকা থাকে তা বের হবে। আমার এখানে মাসে বের হবে, আমাকে বের করতে বলা হয়েছে বছরে 1 বছর। 1 বছর সমান কত মাস, 12 মাস। তাহলে আমার 1 মাস বের হয়েছে, আমি যদি 1 মাসের সাথে 12 দিয়ে গুণ দিই তাহলে সে 1 বছর কত জমাতে পারবে তা বের হয়ে যাবে। তাহলে আমি এই তথ্যগুলো গাণিতিক বাক্যে প্রকাশ করে মান বের করে নিব। 3 আমি লিখে ফেলেছি, আমাকে বলা হয়েছিল গাণিতিক বাক্যে তৈরি করার জন্য, সেজন্য এখানে আমি লিখে দিব গাণিতিক বাক্য। এখন আমি তথ্যগুলো লিখব। আমাকে দেওয়া আছে মাসিক বেতন 7,500 আর মাসিক খরচ কত 7,250, তাহলে আমি বিয়োগ দিয়ে 7,250 লিখে দিব। আমাকে বলা হয়েছিল যে 1 বছর, 1 বছর সমান কত মাস, 12 মাস। এখানে আমি 1 মাস পেয়েছি, তাহলে 1 থেকে 12 কি বেশি, সেজন্য গুণ দিয়ে এখানে আমি 12 লিখে দিব। আর আমি টাকা বের করব, সেজন্য এখানে আমি টাকা লিখে দিব। এখন আমি 7,500 থেকে 7,250 বিয়োগ দিয়ে দিব। শূন্য থেকে শূন্য গেলে থাকে কত আমার শূন্য, নিচে আছে 5 উপর আছে শূন্য, তাহলে বিয়োগের থেকে উপরের সংখ্যা ছোট হলে 10 যোগ করতে হয়। 10 থেকে 5 গেলে থাকে 5, হাতে আছে 1, 2 এর 1 3, 5 থেকে 3 গেলে থাকে 2, 7 থেকে 7 গেলে থাকে কত শূন্য, তাহলে আমার উত্তর কত হয় 250। তাহলে এখানে লিখে দিব আমি 250। আমার বাকি আছে কত গুণ 12, তাহলে এখানে আমি গুণ 12 লিখে দিব। আর এটা হবে কি আমার টাকা। এখন আমি 250-কে 12 দিয়ে গুণ দিয়ে দিব। 2 এর শূন্য শূন্য, 5 দুগুণে 10, 10-এর শূন্য, হাতে আছে 1, 2 দুগুণে 4 আর হাতে আছে 1, 4-এর সাথে 1 যোগ করলে কত হয় 5, তাহলে এখানে 5 লিখে দিব। 1 এর শূন্য শূন্য, 5 একে 5, 2 একে 2। এখন আমি সংখ্যাগুলো যোগ দিয়ে বসিয়ে ফেলবো। শূন্যের শূন্য, শূন্যের শূন্য, 5 5 যোগ করলে কত হয় 10, 10-এর শূন্য, হাতে আছে 1, 2 এর একে কত হয় 3, তাহলে আমার উত্তর কত হয় 3,000। এখানে আমি লিখে দিব 3,000 টাকা।
তাহলে দেখো আমার 3-এর গাণিতিক বাক্য তৈরি করা শেষ এবং সমাধানও করা শেষ। আজকের ক্লাসটি এখানেই শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।